ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। আর এরকম অবস্থায় আমি একা একা ভয়ে ও কাঁপছিল রীতিমতো। হসপিটালে যেতে বলতে পারে আমার বাড়ি যেতে আজকে সকাল সকাল রান্নার দায়িত্ব এই যে এসকের। আজকে হচ্ছে ব্রেড অমলেট। আজকে হচ্ছে ইউনিক স্টাইল, বাংলাদেশের স্টাইল, তাই তো? খেয়ে দেখা যাবে তারপরে কেমন হয়। বানাও তাহলে। এসকে আমার জন্য বানিয়েছে ব্রেড অমলেট, তাই ভাবলাম যে ওর জন্য কিছু বানানো যাক। আর ও হচ্ছে শীতকাল আসলে না গাজরের হালুয়া ভীষণ পছন্দ করে, তার জন্য ভাবলাম চলো ওর জন্য একটা গাজরের হালুয়া বানাই। তো একটা গাজর দিয়েই বানিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ। আর যখনই বানাই না আমি একটা গাজরেরই বানাই, জানো তো, বেশি হলে আবার খাওয়ার লোক হয় না। যেহেতু আমরা খুব বেশি মিষ্টি কেউ পছন্দ করি না, কিন্তু গাজরের হালুয়াটা এসকের খুব পছন্দ। তার জন্য এই যে আমি কাজু কিশমিশ একদম দেশি ঘিতে ভেজে সুন্দর করে, দেখো কি সুন্দর কালার এসছে না গাজরের হালুয়াটা, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। গাজরের হালুয়াটা কেমন হয়েছে সেটা বললে না তো? কেমন খেয়ে? সব ভালো, সব টেস্টি। শুধু ভালো? সব ভালো, সব টেস্টি। ইয়ে খাবা? ইয়ে সস? না সস খাই না। এসকে আজকে অনেক দিন পরে এই মাছটা পেয়েছে, আর এটা হচ্ছে আমার প্রিয় মাছ। এটাকে আমরা বলি হচ্ছে বান মাছ। আজকে রান্না হচ্ছে পাঁচমিশালি সবজি, আজকে শীতের প্রথম পাঁচমিশালি সবজি। আর এই যে বান মাছটা এনেছিলাম, সে বান মাছের চাল, আর সকালবেলার ডাল আর পটল ভাজা একটু। আরে একটা বাসন কম লাগবে, তার জন্য আমি এটাই বসে দেবো। আমাদের বাড়ির পেছনে এক লোক আছে, সে হচ্ছে সারাদিন গান চালায়, তার জন্য ভিডিও করাই বন্ধ হয়ে গেছে পুরো। সারাদিন গান চালায়, আর এখন এই যে ভিডিও করতে করতে হট করে বাজবেটা ফাটালো, পুরো কেঁপে উঠেছি ভয়তে। খাওয়া দাওয়া করে বাইরে এসেছি, আর এখন এসছে আমাদের বাড়িতে ছোলার ছাতু। ইনি একদম চোখের সামনে ছাতু ভাঙিয়ে দেয়। ছোলার ছাতু আপনার সামনে ভাঙিয়ে দেওয়া হবে। উৎকৃষ্ট মানের ছোলার ছাতু আপনার সামনে থেকে ভাঙিয়ে দেওয়া হবে। ন্যায্য দাম। একেবারে গরম গরম ছাতু নিয়ে চলে আসলাম, 1 কিলো ছোলার ছাতু নিয়ে ঘরে এসেছি। আর এসকে যে একটা ডাব কেটে দিয়েছে, আর ভাইরা দিয়ে দিয়েছিল আমাকে, দিয়ে গেছিলো কদবেল মাখা। আর কদবেল মাখাটা না একটু খাওয়াও হয়ে গেছে আমার, তো এখন মনে হচ্ছে আরও একটু খাই। তো এখন এই দুটো খাবার একসাথে নিয়ে আমি বসে পড়েছি খেতে। সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো এসকে ফুচকা, যেটা আমি অনেকটা ছোলা পেঁয়াজ দিয়ে আরও সুন্দর করে মাখিয়েছিলাম। এই পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল, কিন্তু কে জানে যে এরপরে আমাদের এত বড় একটা বিপদ রয়েছে। বেশি জল খেও না। টেস্টি, খুশি। গুড মর্নিং, এখন বাজে ওই সকাল 10টা মতো। তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার হসপিটালে যেতে বলেছিল হেলথের থেকে, তো 8:30টার দিকে যেতে বলেছিল। তো আমি তো লেট হয়ে গেছি, অত সকালে যাওয়া সম্ভব না। না খেয়ে যেতে বলেছিল, না খেয়ে সারাদিন আমার পক্ষে থাকাও সম্ভব না, তার জন্য খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছি। আর আমার সকালটা অতটা গুড মর্নিং না, তোমাদের পরে আস্তে আস্তে জানাবো। তো এখন বেরোবো, খুব লেট হয়ে গেছি। ও এসকেও ফাঁকা ছিল না, ভেবেছিলাম মাকে নিয়ে যাব, কিন্তু ওকে ছাড়া আমার ঠিক কমফোর্টেবল হয় না। আর যেহেতু কোনোদিনও যাইনি, প্রথম ওই জায়গায় যাবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি আর বলবো তোমাদের, সকাল থেকে মানে একটার পর একটা সমস্যা আমাদের সাথে হয়েই যাচ্ছে। কি আছে কপালে কি জানি। আজকে তো আসার মতো পরিস্থিতি একদমই ছিল না, ও তো একদমই ফাঁকা ছিল না, অনেক জোর করে নিয়ে আসলাম। আর আমারও শরীর ভালো না, রাত্রিবেলায় ঘুমও হয়নি। মাকে নিয়ে আসতে পারতাম, যদি এমনি ডাক্তার দেখাতে আসতাম তাহলে চলে আসতাম। যেহেতু এখানে কোনোদিনও আসিনি, কি হবে না হবে, আবার ওইখানে আসার হেলথের দিদি এতবার ফোন করছে, তার জন্যই আর কি আসা। এখন ওখানে গিয়ে আবার দেখি কী হয়, আবার নতুন সমস্যা হয় না কী হয়। প্রায় চলেই এসেছি আমরা।
হসপিটালে এসে তো প্রথমে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমার নামটা নিচ্ছিলই না, তো দিদি অনেক বলে আর কি নামটা দিয়েছে। যাই হোক, তারপরে এখন আমি বসে রয়েছি রক্ত পরীক্ষা করার জন্য। এখন বাজে ওই 1:45 মতো, এখানে এসে রক্ত পরীক্ষা হলো, ইউরিন পরীক্ষা হলো, আর ডক্টর আসবে কটার সময়? 3টের সময় আসবে। আর আমার হচ্ছে নম্বর কত? 42। তাহলে কটা বাজতে পারে আমার বাড়ি যেতে যেতে। এখন এই যে আমি এগুলো খেতে ইচ্ছা করে না, তাও তুমি নিয়ে আসলে টেস্টি। একটু খাবো, খেয়ে গাড়ির ভেতরে গিয়ে ঘুমাবো। ঘুম তো আসবে না, দেখি শুয়ে থাকি। সকালে বেরিয়ে রাতে আমরা এখন আজকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে পুরো, এখনো সন্ধ্যা হয়নি, তাও অন্ধকার হয়ে গেছে। প্রায় চলে এসেছি আমরা বাড়ি, আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, যা কোনো সমস্যা হয়নি ডক্টরের ওইখানে। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, আর ওখানে গিয়ে তো পুরো ঝড় উঠে গেছিল। আমি তো ভাবছিলাম এখনই মানে জোরে ঝড় শুরু হয়ে যাবে, ঝড় আর টুকটাক বৃষ্টিও। আমাদের এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়নি, বলো? হতেও পারে, তো অনেক আগের কথা। হ্যাঁ, হলেও বোঝা যাচ্ছে না। হসপিটাল থেকে এসে এই যে ফ্রেশ হয়ে বসলাম, আর এসকে হচ্ছে আমাকে নামিয়ে দিয়েই বেরিয়ে গেছে গ্যারেজে। তো সকাল থেকে তোমাদেরকে বলছি যে ভীষণ খারাপ যাচ্ছে আমাদের সময়। আসলে কি হয়েছে, গতকাল রাত্রিবেলায় এসকে বেরিয়েছিল, বলছিল যে ওই 10টা-11টার মধ্যে চলে আসবে। তো প্রায় এরকম মানে যা আসে ওরকম, রাত্রেও কোনো ব্যাপার না, আমি থাকি একা একা। এবার কালকে কি হচ্ছে, ও কোথাও গেলে পরে কি হয়, ফোন করে, আর আমি ফোন করলেও ফোনটা ধরে, ফোন করে, কোনো অসুবিধা হয় না। এবার কালকে কি হয়েছে, ও ফোন করছে না। আমি ভাবছি কী হলো, ও তো ফোন করে না। এদিকে আমার বাড়ি হচ্ছে টেনশনে, আমার মানে কী যে হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মানে একটুখানি টেনশন হলে পরে না আমার ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। আর এরকম অবস্থায় আমি একা একা রয়েছি বাড়ি, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। যাই হোক, অনেক রাত করে তারপরে বাড়ি এসে আমাকে কিচ্ছু বলেনি যে কি হয়েছে না হয়েছে। রাত্রিবেলায় বলেছে ঠিক আছে ঘুমাও, সকালবেলায় দেখা যাবে। তো আমিও আর কিছু শুনিনি, রাত্রিবেলায় গেল। আর সকালবেলায় যে হসপিটালে যাওয়ার কথা আমার, তো সকালবেলায় ওর যেতে চাচ্ছিল না হসপিটালে, আমি জোর করে নিয়ে গেছি, কারণ বললামই যে ও না গেলে আমার মানে কমফোর্টেবল হয় না। তো যাওয়ার আগে তখন আমাকে বলছে যে জানো কালকে রাত্রে কি হয়েছে। তখন বলছে যে কী হয়েছে, বলছে কালকে রাত্রে আমি টেনশনে ভয়ে ও কাঁপছিল রীতিমতো। বাড়িতে এসেও আমার মনে হচ্ছে যে এরকম কেন লাগছে, কী হয়েছে, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। তারপর শুনলাম যে আমাদের একটা গাড়ি পাঠিয়েছিল, তো সেই গাড়ি আসার সময় অ্যাক্সিডেন্ট করে মানে গাড়ির খুবই বাজে অবস্থা। কিন্তু ভাগ্য ভালো যে দীপ গাড়ি চালাচ্ছিল, ওর কিছু হয়নি, ও ঠিকঠাক আছে। যাই হোক, শুনে তো আমার সকালবেলায় এত খারাপ লাগছে। আর ওর গ্যারেজে যাওয়ার কথা ছিল সকালবেলায়, তো গ্যারেজে ও মানে আমি জোর করে নিয়ে গেছি হসপিটালে, তার জন্য এখন আমাকে বাড়িতে রেখে ও আবার গ্যারেজে গেল। আর গাড়িটার অবস্থা খুবই খারাপ, জানি না কতদূর কি খারাপ মানে ঠিকঠাক হবে কি না হবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কতদূর কি হয়। আর এখন মানে এমন অবস্থা হয়ে গেছে গাড়ির, মানে সেটা ঠিক করতে গেলেও মানে প্রচুর যাবে আর কি, এরকম অবস্থা। যাই হোক, এখন আমি হাসছি, কিন্তু যখন মানে শুনলাম কথাটা খুবই খারাপ লাগছিল। আর ওর অবস্থাও খারাপ, ওরও মন বেশি একটা ভালো নেই। তো ভাবলাম তোমাদেরকে সকালবেলা থেকে বলছি যে মানে সমস্যার কথা, তো ভাবলাম যে জানিয়ে দিই, তা নাহলে আবার সবাই ভাবে যে কী না কী হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে সারাদিন প্রচুর ধকল গেল, একদম শরীরে রেস্ট পাইনি, তো এখন একটু রেস্ট নেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গাড়িটা যেন তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় গাড়িটা, এটাই হচ্ছে এখন মনের ভিতরে চলছে। তো যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মনটাও ঠিক হচ্ছে না। তো সবাই পাশে থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।